আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা, আকায়েদ ও নৈতিক জীবনের পাঠ 22। শরীয়তের তৃতীয় উৎস আল ইজমা। পরিচয়: শরীয়তের তৃতীয় উৎস হলো ইজমা। ইজমা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐক্যমত পোষণ করাকে ইজমা বলে। ইসলামী পরিভাষায় শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের গবেষক ঐক্যমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে। সাহাবীগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমা কুরআন সুন্নাহ সম্পর্কিত হওয়া আবশ্যক। কুরআন সুন্নাহর মূলনীতি বিরোধী কিংবা কোনো অন্যায় ও পাপ কাজে ইজমা হয় না। ইজমা আল্লাহ তাআলা প্রদত্ত মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা ও নিয়ামত। ইজমার উৎপত্তি: ইজমা বা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা কিংবা নতুন বিধান প্রবর্তন করা কোনো নতুন ঘটনা নয়, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় হতেই এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বিভিন্ন বিষয়ে সাহাবীগণের পরামর্শ নিতেন, অতঃপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। সূরা আশ-শূরা আয়াত ৩৮। এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমার বৈধতা, দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাহাবীগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে। খলিফাগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম আল কোরআনে এর সমাধান খুঁজতেন। তাতে খুঁজে না পেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মাধ্যমে সমাধান করতেন। আর যদি হাদিসেও সেই সমস্যার সুস্পষ্ট কোনো সমাধান না পেতেন, তখন তারা বিশিষ্ট সাহাবীগণের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান দিতেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে সাহাবীগণের ঐক্যমত্যের মাধ্যমেই কোরআন সংকলনের কাজ শুরু করা হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে ২০ রাকাত তারাবি এর সালাত জামায়াতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবীগণের ইজমা প্রতিষ্ঠিত হয়। এভাবে পরবর্তী যুগগুলোতেও ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়েছে। ইজমার হুকুম ও কার্যকারিতা: ইজমা শরীয়তের তৃতীয় উৎস। বিধি-বিধান নির্ধারণে ইজমা অকাট্য দলিল হিসাবে সাব্যস্ত। সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপরে আমল করা ওয়াজিব। ইজমার গুরুত্ব ও বৈধতা: ইসলামী শরীয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কোরআন ও হাদিসের পরেই এর স্থান। এটি শরীয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। আল কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব। সূরা আল ইমরান আয়াত ১১০। অন্য আয়াতে বলা হয়েছে, এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থী জাতির উপর প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৪৩। উপরিউক্ত আয়াতদ্বয়ে উম্মতে মুহাম্মাদী তথা মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ও মধ্যপন্থী উম্মত হিসাবে উল্লেখ করা হয়েছে, যা ইজমার পরোক্ষ দলিল স্বরূপ। মুসলিম মুজতাহিদগণ একমত হয়ে কোনো বিষয়ে ফায়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, অর্থ সৎ পথ প্রকাশিত হওয়ার পরও কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, তবে আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেব যে দিক সে অবলম্বন করেছে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব।
সূরা আন-নিসা আয়াত 115। উক্ত আয়াতে মুমিনদের অনুসৃত পথ বলতে মুসলিমদের ঐকমত্য বা ইজমা এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে মনে করে তা আল্লাহ তাআলার নিকটও ভালো তারা বাণী। এ হাদিস দ্বারাও ইজমা তথা মুসলমানদের ঐকমত্যের গুরুত্ব প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে নিশ্চয়ই গোমরাহির উপরে জমায়েত করবেন না। আল্লাহর হাত, রহমত ও সাহায্য দলবদ্ধ থাকার উপরে রয়েছে। যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে বিচ্ছিন্ন হয়ে অবশেষে দোজখে যাবে। তিরমিজি। ইজমা শরীয়তের অন্যতম দলিল। এর বৈধতা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এর বিধানের উপরে আমল করা আবশ্যক। পাঠ 23। শরীয়তের চতুর্থ উৎস আল কিয়াস। পরিচয়। শরীয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় কোরআন ও সুন্নাহের আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। অন্য কথায় কোরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না, ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। কিয়াসের গুরুত্ব। কিয়াস ইসলামী শরীয়তের অন্যতম উৎস। ইজমার পরই এর স্থান। ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব জীবন ও সমাজ সততা পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে। ফলে নতুন নতুন জিজ্ঞাসা, সমস্যা ও জটিলতার সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানের সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয়। ইসলাম ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম। কেননা ইসলাম একটি গতিশীল জীবন ব্যবস্থা। এটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন বিধান। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসে শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলোর দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর এই পদ্ধতির নামই কিয়াস। সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার জন্য কিয়াস অপরিহার্য। আল কোরআন ও হাদিসে কিয়াসকে শরীয়তের উৎস হিসাবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব হে চক্ষুমানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা আল হাসর আয়াত 2। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আর কিয়াস মুসলিম জ্ঞানীদের চিন্তা ভাবনারই ফল। কিয়াস শরীয়তের সর্বনিম্ন স্তর। যখন কোনো বিষয়ে আল কোরআন, হাদিস ও ইজমায় পরিষ্কারভাবে সমাধান পাওয়া না যায় তখনই কিয়াস প্রযোজ্য হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে কিয়াস করার ব্যাপারে উৎসাহিত করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়েমেনের বিচারক হিসাবে প্রেরণ করেন, তখন তাকে জিজ্ঞাসা করেন, যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন তুমি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কিতাব অনুসারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আল্লাহর কিতাবে না পাও তবে? তিনি বললেন, তাহলে নবীর সুন্নাহ মোতাবেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, যদি তাতেও না পাও তাহলে? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি আমার বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত প্রদান করব। তার উত্তর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার রাসূলের দূত দ্বারা এমন উত্তর প্রদান করালেন যাতে তার রাসূল সন্তুষ্ট হলেন। আবু দাউদ। উপরোক্ত কোরআনের আয়াত ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্টভাবে কিয়াস বা গবেষণার প্রতি উৎসাহিত করা হয়েছে। সুতরাং কিয়াস
যে শরীয়তের অন্যতম উৎস, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিয়াসের নীতিমালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খুলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহারও আরও ব্যাপক হয়ে ওঠে, তবে নিজের খেয়াল খুশিমতো স্বার্থপরভাবে কিয়াস করা বৈধ নয়। শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন। এগুলো হলো: যে সকল বিষয়ের সমাধান কোরআন, হাদিস ও ইজমায় পাওয়া যায়, সেসব বিষয়ে কিয়াস করা যাবে না। কিয়াস কখনোই কোরআন, সুন্নাহ ও ইজমার বিরোধী হবে না। কিয়াসের পদ্ধতি ও আইন মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে। কোরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। কোরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত আইনের মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করা কিয়াসের আওতা বহির্ভূত। প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস। কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে ও সর্বজনীনতা দান করেছে। এর মাধ্যমে বর্তমান বিশ্বায়নের নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব। পাঠ 24। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। শরীয়ত হলো ইসলামী বিধিবিধানের সমন্বিত রূপ। পরিভাষায় শরীয়ত বলতে এমন সুদৃঢ় সোজা পথকে বোঝায় যার দ্বারা তার অবলম্বনকারী ব্যক্তি হিদায়াত ও সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারেন। আর আহকাম হলো বিধানাবলী। প্রতিটি বিষয়েরই নিজস্ব কিছু পরিভাষা থাকে। ইসলামী শরীয়তেরও এরূপ বেশ কিছু পরিভাষা বিদ্যমান। এসব পরিভাষার মাধ্যমে শরীয়তের বিধানাবলীর পর্যায়ক্রমিক গুরুত্ব উপলব্ধি করা যায়। ইসলামী শরীয়তের আহকাম বা বিধানাবলী সংক্রান্ত পরিভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, মুবাহ ইত্যাদি। এ পাঠে আমরা উল্লেখিত পরিভাষাগুলোর সংক্ষিপ্ত পরিচয় জানব। ফরজ। ফরজ অর্থ অবশ্যই পালনীয়, অত্যাবশ্যক। শরীয়তের যেসব বিধান কোরআন, সুন্নাহর অকাট্য দলিল দ্বারা অবশ্যই কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয়। ফরজ কাজ কোনো অবস্থাতেই পরিত্যাগ করা যায় না। ফরজ অস্বীকার করলে ঈমান থাকে না, বরং এর অস্বীকারী কাফির হয়। আর এগুলো পালন না করলে কবিরা গুনাহ বা মারাত্মক পাপ হয়। ফরজ কাজ পালন না করলে আখিরাতে ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। ফরজ দুই প্রকার, যথা ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন: যে সকল ফরজ বিধান সকলের উপরে পালন করা অত্যাবশ্যক তাকে ফরজে আইন বলে। অর্থাৎ যেসব ফরজ কাজ ব্যক্তিগতভাবে সকল মুসলমানকেই আদায় করতে হয় তাই ফরজে আইন। যেমন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা। এসব কাজ প্রত্যেক ব্যক্তিকেই নিজে আদায় করতে হয়। ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো ফরজে কিফায়া হলো সামষ্টিকভাবে ফরজ কাজ। অর্থাৎ যেসব কাজ মুসলমানদের উপরে ফরজ, কিন্তু সমাজের কতিপয় মুসলমান যদি আদায় করে ফেলে তবে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কিন্তু কিছু লোকের আদায় করার দ্বারা সমাজের বাকি সবাই সে দায়িত্ব থেকে মুক্তি পায়। তবে যদি সমাজের কেউই আদায় না করে তবে সকলেই গুনাহগার হবে। যেমন জানাজার সালাত। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই এলাকার সবার উপরে তার জানাজার সালাত আদায় করা ফরজ। এর পরিপ্রেক্ষিতে সমাজের কতিপয় মুসলমান যদি তার জানাজার সালাত আদায় করে ফেলে তবে সকলেই এ দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে। কিন্তু কেউই যদি মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় না করে তবে সকলেই ফরজ ত্যাগের কারণে গুনাহগার হবে। ওয়াজিব। ওয়াজিব অর্থ অবশ্য পালনীয়, কর্তব্য, অপরিহার্য ইত্যাদি। শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা পালন করা কর্তব্য।
তবে ফরজ নয় এরূপ বিধানকে ওয়াজিব বলা হয়। শরীয়তে ফরজের পরই ওয়াজিবের স্থান। এটি ফরজের কাছাকাছি। অকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও এটি অবশ্য পালনীয় কর্তব্য। ওয়াজিব অস্বীকার করলে মানুষ কাফির হয় না, তবে সে বড় রকমের অপরাধী হিসাবে গণ্য হয়। ওয়াজিব কাজ আদায় না করলেও কঠিন পাপ হয়, এর জন্য আখিরাতে শাস্তি পেতে হবে। ইসলামী শরীয়তে বহু ওয়াজিব কাজ রয়েছে, যেমন 2 ঈদের সালাত, ভিতরের সালাত ইত্যাদি। সালাত আদায়ের ক্ষেত্রেও বেশ কিছু ওয়াজিব কাজ রয়েছে, যেমন সূরা ফাতিহা পড়া, রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, সিজদার মধ্যে সোজা হয়ে বসা। সালাতের এসব ওয়াজিব কাজ বাদ পড়লে সিজদাহ সাহু দিতে হয়, নতুবা সিজদাহ সাহু দিতে হয়, নতুবা সালাত শুদ্ধ হয় না, পুনরায় তা আদায় করতে হয়। সুন্নত। সুন্নত অর্থ পথ, পন্থা, রীতি, নিয়ম, পদ্ধতি ইত্যাদি। পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসাবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নত। অর্থাৎ যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে সুন্নাহ বলা হয়। সুন্নাহ 2 প্রকার, যথা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা। সুন্নতে মুআক্কাদা, যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদাই পালন করতেন, অন্যদেরকে তা পালনের তাগিদ দিতেন, তাকে সুন্নতে মুআক্কাদা বলে। যেমন আজান ও ইকামত দেওয়া, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিব ও এশার ফরজের পরে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি, এগুলো পালন করা কর্তব্য। ইচ্ছাকৃতভাবে বা অবহেলাবশত বিনা কারণে এগুলো পালন না করলে গুনাহ হয়। সুন্নতে জাইদা। সুন্নতে জাইদা হলো অতিরিক্ত সুন্নত। পরিভাষায় যে সকল কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি সর্বদা তা পালন করতেন না, বরং কখনো কখনো করতেন, আবার কখনো ছেড়ে দিতেন। এসব কাজকে সুন্নতে জাইদা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, তবে এ ব্যাপারে তিনি তাগিদ করেননি এবং তা না করলে গুনাহ হয় না। সুন্নতে জাইদাকে সুন্নতে গায়রে মুআক্কাদাও বলা হয়, যেমন আসর ও এশার ফজরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করা। সুন্নতে জাইদা পালনে অনেক সওয়াব অর্জন করা যায়। মুস্তাহাব। মুস্তাহাব অর্থ পছন্দনীয়। যে সকল কাজের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা করলে নেকি পাওয়া যাবে কিন্তু না করলে গুনাহ হবে না, সেসব কাজকে শরীয়তে মুস্তাহাব বলে। ফরজ, ওয়াজিব ও সুন্নত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত ও ভালো কাজই মুস্তাহাব হিসাবে গণ্য। এই মুস্তাহাবকে নফল বা মানদুবও বলা হয়। মুবাহ। যে সকল কাজ করলে কোনরূপ সওয়াব নেই, আবার না করলে কোনরূপ গুনাহ হয় না, এরূপ কাজকে মুবাহ বলা হয়। মানুষ ইচ্ছা করলে এরূপ কাজ করতে পারে, আবার ইচ্ছা করলে নাও করতে পারে। হালাল হারাম। পার্থিব জীবন মানুষের জন্য পরীক্ষাগার। আল্লাহ তাআলা মানুষের জন্যই এই বিশ্বজগতের সবকিছু সৃষ্টি করেছেন। তিনি বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা আয়াত 29। আর এই সবকিছু সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্ট বস্তুর কিছু কিছু হালাল করে দিয়েছেন আর কিছু কিছু বস্তুকে হারাম করে দিয়েছেন। যেসব বস্তু মানুষের জন্য সামগ্রিকভাবে কল্যাণকর সেগুলোকে হালাল করেছেন, আর যেসব বস্তু মানুষের জন্য অকল্যাণকর তা হারাম করে দিয়েছেন। অতঃপর নবী রাসূলও আসমানি কিতাবের মাধ্যমে
হালাল হারামের পরিচয় সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং মানুষের উচিত হালালকে গ্রহণ করা ও যাবতীয় হারাম বস্তু ও কাজকে বর্জন করা। এই পাঠে হালাল ও হারাম সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। হালাল হালাল অর্থ বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়। এছাড়া পবিত্র, গ্রহণযোগ্য ইত্যাদি অর্থেও হালাল শব্দটি ব্যবহৃত হয়। ইসলামী পরিভাষায় যে সকল বিষয়ের বৈধ হওয়া কোরআন হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত, শরীয়তে তাকে হালাল বলা হয়। হালাল কথা, কাজ বা বস্তু সবই হতে পারে। যেমন যেসব বস্তু বা দ্রব্য ব্যবহার করা শরীয়তে বৈধ তা হালাল দ্রব্য হিসাবে পরিচিত। যেমন গরুর গোশত, চাল ডাল, ফলমূল আহার করা, শালীন ও রুচিসম্মত পোশাক পরিধান করা। তেমনি আল্লাহ তাআলা ও তার রাসূল যেসব কথা বা কাজের অনুমতি দিয়েছেন সেগুলো হালাল কাজ হিসাবে স্বীকৃত। যেমন সত্য কথা বলা, সুন্নত সম্মত পন্থায় ব্যবসা বাণিজ্য করা, মানুষের উপকার করা ইত্যাদি। হারাম হারাম হলো হালালের বিপরীত। হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসঙ্গত, অপবিত্র ইত্যাদি। পরিভাষায় যে সকল কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহের স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয়, তাকে হারাম বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম। যেমন সুদ, ঘুষ, জুয়া খেলা, শূকরের গোশত খাওয়া, মদ পান করা ইত্যাদি হারাম। হালাল হারামের সংখ্যা। আল্লাহ তাআলা পৃথিবীতে হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত। বুখারী ও মুসলিম। পৃথিবীতে হালাল জিনিস বা বস্তু অগণিত, এর কোনো সীমা পরিসীমা নেই। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে চিহ্নিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। শরীয়তের ভাষ্য অনুযায়ী প্রত্যেক বিষয়ে মুবাহ বা বৈধ, তবে এর বিপক্ষে কোরআন ও হাদিসে যদি কোনরূপ নিষেধাজ্ঞা পাওয়া যায় তবে তা হারাম হবে। সুতরাং বোঝা গেল যে হালালের সংখ্যা অগণিত আর হারাম বস্তুর সংখ্যা সীমিত। এসব হালাল ও হারাম বিষয়গুলো চিনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কেননা হালালকে হারাম মনে করা ও হারাম বিষয়কে হালাল বলে বিশ্বাস করা কুফর। যেহেতু হারাম সীমিত সংখ্যক, সেহেতু নিম্নে বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকা উল্লেখ করা হলো। মৃত জীবজন্তু খাওয়া, তবে মৃত মাছ খাওয়া হারাম নয়। রক্ত পান করা, তবে হালাল জন্তুর গোশতে লেগে থাকা রক্ত হারাম নয়। মানুষের গোশত খাওয়া, শূকরের গোশত খাওয়া, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া, মদ্যপান করা, মাদকদ্রব্য যেমন হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, আফিম সেবন করা, গলা টিপে উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোশত খাওয়া, হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, ভল্লুক ইত্যাদির গোশত খাওয়া, বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর গোশত খাওয়া যেমন সাপ, বিচ্ছু ইত্যাদি। যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বাঁচে তাদের গোশত খাওয়া যেমন কাক, শকুন, কুকুর ইত্যাদি। গাধা, খচ্চর, হাতি ইত্যাদির গোশত খাওয়া। সুদ, ঘুষ ও জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি, প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য, অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য, লেনদেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা হলফ করা, গীবত, গালিগালাজ করা, সর্বোপরি অশ্লীল, অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য, কথা ও কাজ। প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নতে নিষেধকৃত সকল বস্তুই হারাম।
এগুলো থেকে বেঁচে থাকা সকল মুমিনের অপরিহার্য কর্তব্য। মানব জীবনে হালালের প্রভাব। আল্লাহ তাআলা সকল কিছুর স্রষ্টা। তিনি সবচেয়ে ভালো জানেন কোনটা উপকারী ও কোনটা অপকারী। যেসব দ্রব্য ও বিষয় মানুষের জন্য কল্যাণকর, আল্লাহ তাআলা তা হালাল করে দিয়েছেন। তিনি বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো। সূরা আল বাকারা আয়াত 168। হালাল বস্তু গ্রহণ করার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করে এবং সর্বোচ্চ কল্যাণ প্রাপ্ত হয়। হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে। মানুষ অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো। সূরা আল মুমিনুন আয়াত 51। হালাল ও পবিত্র দ্রব্য মানুষের দেহ ও মস্তিষ্ককে সুস্থ রাখে, অন্তরে নূর সৃষ্টি করে। ফলে মানুষ অন্যায় ও অসৎ চরিত্রকে ঘৃণা করতে থাকে। মানুষ সৎ গুণাবলী সম্পূর্ণ হয়ে গড়ে ওঠে। বস্তুত হালাল খাদ্য মানুষের মধ্যে পবিত্র ভাব ও আত্মশুদ্ধির উদ্বেগ করে। ফলে মানুষ দুনিয়া ও আখিরাতে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয়। মানব জীবনে হারামের প্রভাব। মানব জীবনে হারাম বস্তু, কথা ও কাজের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়াবহ। কোনো কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক ও শরীরের জন্য চরম ক্ষতিকর। এগুলো অনেক সময় মানুষের মস্তিষ্ক বিকৃত করে, এমনকি অনেক মারাত্মক ও প্রাণনাশক রোগ সৃষ্টি করে, যেমন মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি। তাছাড়া আধুনিক জ্ঞান বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে হিংস্র প্রাণীর দেহে এমন সব জীবাণু আছে যা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। হারাম কাজ মানব সমাজেও ক্ষতিকর প্রভাব ফেলে, যেমন সুদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদি। এতে সামাজিক পরিবেশ নষ্ট হয়, নৈতিক মানবিক মূল্যবোধ ধ্বংস হয়, সমাজে বৈষম্য দেখা দেয়, অনেকে সর্বশান্ত ও দেউলিয়া হয়ে যায়, এমনকি অনেকে আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না। হারাম খাদ্যদ্রব্য মানুষের অন্তরে বিরূপ প্রভাব বিস্তার করে। মানুষ অন্যায়, অশ্লীলতা ও অসৎ চরিত্রের প্রতি আকৃষ্ট হয়। মানব চরিত্রের সৎ গুণাবলী নষ্ট হয়ে যায়। মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে। তার ইবাদত দোয়া কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুলভাবে তার দুহাত তুলে আল্লাহর নিকট বলতে থাকে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার পানাহার হারাম, পরিধেয় বস্তু হারাম। সুতরাং এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে। আহমদ, বাইহাকি ও দারিমি। প্রকৃতপক্ষে হারাম মানুষকে অকল্যাণ ও ধ্বংসের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা সদা সর্বদা হারামের ব্যাপারে সতর্ক থাকব। সকল কথা, কাজ ও পানাহারে হালাল পন্থা গ্রহণ করব। ধন্যবাদ।
শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন যা পড়লাম তা আমাকে এবং যারা এই ভিডিওটি শুনছেন তাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে তৃতীয় অধ্যায় ইবাদত পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।